সেই দিন নবীজি আমার আপনার জন্য দাঁড়ায় থাকবেন, পুলসিরাতের কিনারায় গিয়ে দাঁড়াবেন। পুলসিরাতের কিনারায় গিয়ে দাঁড়াবেন নবীজি, আল্লাহর কাছে বলতে থাকবেন, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম, ও আমার মালিক একটু শান্তি দান করে দেন। আল্লাহর নবীর উম্মতেরা তিন ভাবে পুলসিরাতটা পার হবে। আওয়াজ করে বলেন কয় ভাবে? সবাই বলেন। যুবকরা সহ সবার খুব বেশি প্রয়োজন, তিন ভাবে পুলসিরাত পার হবে। সিনফান মুশাতান, এক গ্রুপ পার হবে সেদিন, পায়ে হেঁটে হেঁটে পুলসিরাতটা পার হবে। কেটে কেটে সেদিন জাহান্নামে পড়ে যাবে, নিচে থাকবে জাহান্নাম। সিনফান ওয়ালা উজুহিহিম, এক গ্রুপ সেদিন চেহারার চামড়া দিয়ে পার হবে, মাথা নিচের দিকে দিয়ে দেওয়া হবে, পা গুলা সেদিন উপরের দিকে দিয়ে দেওয়া হবে। আল্লাহ বলবে এবার পুলসিরাতটা পার হব। এই পাতলা চামড়া কেটে ফেটে চৌচির হয়ে জাহান্নামে পড়ে যাবে। আরেকটা গ্রুপ বাকি থাকবে, সিনফান রুকবানান, জান্নাতি আরোহণের ভিতরে আল্লাহ বসায় দিবে, চোখের পলকে নূর বিচ্ছুরিত হবে। সেই মুহূর্তে যখন পুলসিরাতটা পার হতে নিবে, এমন ভাবে আলোগুলা বের হবে, সেই আলো দেখা মাত্র জাহান্নাম ডাক দিয়ে বলবে, জুজিয়া মুমিন ইন্না নূরাকা ইউতফিউ লাহাবিব, ও মুমিন তুমি তাড়াতাড়ি পার হয়ে চলে যাও, কারণ তোমার নূর জাহান্নামের আগুনকে নিভাইয়া দিচ্ছে। বলেন আল্লাহু আকবার। সেদিন তিন ভাবে মানুষ পুলসিরাত পার হবে। তিনও গ্রুপের জন্য নবীজি সেদিন পুলসিরাতের কিনারে দাঁড়ায় থাকবে। নবীজি তিনও গ্রুপের জন্য আল্লাহকে ডেকে ডেকে বলবে, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম। আল্লাহ তুমি আমার উম্মতকে একটু শান্তি দাও, একটু শান্তি দাও, একটু মায়া করো। বলেন আল্লাহু আকবার।